আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? ফারজানা করিম ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের সবার রোজা কেমন কাটছে আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছেন জানাবেন। আলহামদুলিল্লাহ আমাদের রোজাগুলো খুব ভালো কাটছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে রান্নাঘরটা গুছানোর জন্য চলে আসলাম। সকাল সকাল এগুলো দেখলাম যে খুব বেশি এলোমেলো আর ময়লা হয়ে রয়েছে। এসেছি পর্যন্ত তেমন ভালোভাবে ক্লিন করা হয়নি আর গোছারিগুলো খুব সুন্দরভাবে গুছিয়ে নিয়েছি। রান্নাঘরটা যদি এরকম গুছালো আর পরিপাটি থাকে তাহলে দেখতেও ভালো লাগে, কাজ করতেও ভালো লাগে। দেখেন আমার এখানে কতগুলো পাস্তা সেমাই জমে রয়েছে, এগুলো রোজার আগে এনেছিল। এরপর চলে গেলাম ইফতারি বানানোতে, যেহেতু রোজা চলছে ইফতারি তো লাগে, তো আগে বানিয়ে নিলাম আমি কিছু ব্রেড কাম। আর ব্রেড কামের রেসিপি আমার পেজে দেওয়া আছে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। আর হচ্ছে রোজার জন্য বানিয়ে নিচ্ছি হালিম। অনেকদিন যেহেতু হালিম খাইনি আর আমরা দেশের থেকে আসার সময় বেশ কিছু হালিমের প্যাকেট এনেছিলাম, তো সেটা দিয়ে আজকে বানিয়ে নিলাম। এরপর আমি এখানে কিছু শীট ছিল, শীটগুলো দিয়ে আমি ফুচকার মতো করে তৈরি করে নিচ্ছি। যেহেতু আমরা চটপটি একদিন বানাবো ভেবেছি, তো আমি আর সেগুলো ওয়েস্ট করতে চাচ্ছি না বা নষ্ট করতে চাচ্ছি না। এগুলো দিয়ে খুব অনায়াসে আপনার ফুচকা টাইপ হয়ে যাবে। যেহেতু আমি এখানে হাতের কাছে একদম ফুচকা পাবো না, বা হচ্ছে আপনি চটপটি খাওয়ার সময় যে ক্রিপসি টাইপের পাওয়া যায় আমাদের দেশে দিয়ে থাকে ফুচকা, সেগুলো তো এখানে পাবো না, তো আমি এগুলা দিয়ে বানিয়ে ফেলেছি। এগুলো আসলে সমুসার অবশিষ্ট অংশ ছিল, তাই আমি এগুলো আর ওয়েস্ট করিনি। এইভাবেই আপনি সবকিছু দিয়ে আসলে কোনো কিছু ফেলানো না, আপনি বুদ্ধি খাটিয়ে কোনো না কোনো কাজে সেটাকে কাজে লাগিয়ে ফেলতে পারেন। এরপর আমি শরবত বানিয়ে নিয়েছি। এই শরবতটা খুবই খুবই টেস্টি ছিল, এটার আমি রেসিপি পেজে দিয়ে দিয়েছি, আপনারা দেখে নেবেন। আর এরপর আমি বানিয়ে নিয়েছিলাম জিলাপি তো মাস্ট। আর আমি এখন জিলাপি বানাতে বানাতে খুব বেশি এক্সপার্ট হয়ে গেছি, খুব ভালো হয় জিলাপিটা আমার হাতে এখন। আর এখন এখানে রান্নার মধ্যে ছিল হাতে মাখা কাচকি মাছ। এই মাছটা আমি এখান থেকে নিয়েছি ফ্রোজেন করা, তারপরও ভালো লেগেছে, খুব মজা হয়েছিল এটা। আর সাথে ছিল তেলাপিয়া মাছ ভুনা, সেটাও টমেটো দিয়ে পেঁয়াজ দিয়ে আমি একটু দো পেঁয়াজও টাইপ করেছি। আপনারা এভাবে হাতে মেখে যে কোনো ধরনের মাছ রান্না করলে মাছটা কিন্তু খুব বেশি ভালো হয় খেতে, সেটা হোক গরুর মাংস কিংবা মাছ বা যে কোনো কিছু। আবারও কাজ থেকে ফেরার পথে আমার হাজবেন্ড বাজার করে নিয়ে এসেছে। এগুলা হচ্ছে দুধ, চিনি বা ডিম, পেঁয়াজ, মানে যা যা লাগে আর কি। যেহেতু বলেছিলাম একটু পুডিং বানাবো, দুধ যেটা ছিল সেটা একটু পাতলা। এখানে বিভিন্ন টাইপের দুধ পাওয়া যায়, একটু পাতলাটে হয়, একটু ঘন হয়। আমার বাচ্চারা আবার আমার হাতের এই পুডিংটা খুব বেশি পছন্দ করে। ওরা তো সব সময় বলে মা পুডিং বানাও, পায়েস বানাও, মানে নাস্তা মিষ্টি টাইপের যত নাস্তা আছে ওরা সবই খেতে পছন্দ করে। কিন্তু ছোট তো সেই হিসাবে তেমন কোনো কিছু দিই না আসলে মিষ্টি। আর এগুলো আসার সময় ওর বাবা কিছু স্ট্রবেরির জুস এনেছিল ওদের জন্য, এগুলো খেতে কেমন আমি জানি না, পরে ইফতারির পরে আমি খেয়ে দেখবো অবশ্য। এই যে দেখেন আজকে হচ্ছে এগুলো ইফতারের মেনু। হালিম বানিয়েছি খুব সুন্দর করে, বেরেস্তা দিয়ে পরিবেশন করেছি, আর হচ্ছে ডিম আলুর চপ, আর হচ্ছে এখানে যা যা থাকে আর কি সবকিছু আছে। আজকে এ পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওটাতে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। আল্লাহ হাফেজ।